আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আপনাদের মাঝে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসছি। এখানে কিছুটা মাংস নিয়েছে। আর যে রান্নারও অন্যরকম একটা রান্না হবে। এখানে কিছুটা মাংস নিয়েছে, দিয়ে দিলাম টমেটো, পরে পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম কয়েকটা। আজকে সাদা সিধা আজকে মাংসের মশলাটা একবারে সাদা সিধা একটা মশলা হবে। রান্নাটা সাদা সিধা মতো হবে। এখানে শুধু আদা বাটাটা অ্যাড করলাম, ব্লেন্ড করে নিয়েছি। আদা বাটা অ্যাড করছি, আর শুধু রসুন বাটা আজকে আদা বাটা অ্যাড করবো। আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিলাম। সব উপকরণ মিশিয়ে নেব। কিছু মরিচ অ্যাড করলাম, একটু চালটা অ্যাড করে দেব। পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। আপনি আজকে রান্নাটা পেঁয়াজটা বেশি দিয়েছে, আর 10টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি আমি। আপনারা আপনাদের অনুযায়ী মতো দেবেন, কিন্তু এই রান্নাটার পেঁয়াজটা একটু বেশি লাগে। আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এই মশলাটা অ্যাড করবো অল্প পরিমাণে। আজকে মশলা অ্যাড করবো, কিছু মশলা অ্যাড করে দিলাম। আচ্ছা, কি রান্না হয়ে গেছে আপনারা দেখতে থাকুন। আচ্ছা, অসাধারণ একটা রান্না হইতেছে। ভালো করে কষে নেব। ভালো করে কষে নেব। আজকে রান্নাটা আমি হলুদটা অ্যাড করে নিই। আমি কি উপকরণ অ্যাড করলাম আপনাকে তো বলিয়ে দিলাম। আজকে রান্নাটার উপকরণ বেশি লাগবে পেঁয়াজ।
এই রান্নাটা যত পেঁয়াজ লাগবে তত মধ্যে আমি 10-12টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি। দিয়ে দিলাম টমেটোর পরিমাণ বেশি লাগে, 3-4টা টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে মশলার পরিমাণটা একটু কম লাগবে, আমি আজকে জিরাটা অ্যাড করে নিই। জিরা এখানে এই রান্নাটার সাথে জিরা চলে না, জিরাটা অ্যাড করা খাটে না, জিরা না লগে জিরাটা খাটে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অ্যাড করে না, মরিচ গুঁড়োটা অ্যাড করলাম 2টা এলাচ, 1টা দারচিনি আর তেজপাতা 2টা অ্যাড করলাম। সব উপকরণ দিলাম, আদা বাটা রসুন বাটা অ্যাড করছি, লবণ দিয়েছি। আর মশলা আমি একটা গরুর মাংসের মশলাটা অ্যাড করলাম। আমি যে মশলাটা অ্যাড করছি সেটা হচ্ছে বিফ মশলা। চিকেন বিফটা রান্না করা, আমি এই যে গরুর বিফটা রান্না করতেছি, আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করতেছি। আজকাল প্রেশার কুকার রান্না না, আজকে এটা আমি দিয়ে বিফটা রান্না করবো, অন্য স্টাইলের বিফ রান্না করবো। আমি এখানে অন্য কিছু অ্যাড করবো, এখানে অ্যাড করে দিই কিছুটা সস, অল্প পরিমাণে সসটা অ্যাড করলাম, বেশি দিলে ভালো লাগবে না। আমি এই কোম্পানির সসটা ইউজ করি, আপনারা কোন কোম্পানির? আমি সবসময় কোম্পানির সসটা ইউজ করি। আজকে আমার খুবই অসুস্থতা, আমার কথা চাউলে তো বুঝে যাচ্ছে আমি সুস্থ নাই, আমি খুবই অসুস্থ। এখানে আমি সসটা অ্যাড করলাম, এখন ওটা হয়তো খুবই কষ্ট হইতেছে। আমি এখন অ্যাড করে দিব লবণ অ্যাড করে দেব। আমি লবণটা আবার অ্যাড করি না, লবণটা পরে অ্যাড করি। লবণটা অ্যাড করে দিব, এরপরে পরবর্তীতে আর লবণ না লাগে বেশি করে অ্যাড করে দিলাম। এখানে তো আলু আলু কিছু হবে না, শুধু দিকগুলো হবে। আজকের অনুযায়ী লাস্ট রান্নার শেষে বেরেস্তা অ্যাড করতে হবে। এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। অনেকে কন্ডেন্স মিল্কটা ব্যবহার করে, কন্ডেন্স মিল্ক ব্যবহার করলে কন্ডেন্স মিল্কটা একটু মিঠা বেশি, কন্ডেন্স মিল্ক বেশি মিঠা মানে একটা ধরনের ভালো দেখা যাচ্ছে না। আপনি দুধের গুঁড়া অ্যাড করলে সারে। আমি এখানে কোন কোম্পানির দুধটা নিয়েছি, আমি এখানে ডিপ্লোমা দুধটা অ্যাড করলাম। গরুর মাংসের ডিপটা রান্না করতে হলে একটু ইয়ে লাগে, মশলার উপকরণটা একটু কম লাগে, ঘরের মশলাটা একটু এমনি পেঁয়াজ আপনার টমেটো এগুলা বেশি লাগে। টমেটো আমি 4টার মতো টমেটো কুচি দিয়েছি। আমার অলরেডি মাংসের ধান খুবই আছে, কখনো সে তখন জলটাকে দিয়ে দিব।
আজ শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক জানাই। রান্নার কালারটা অনেক সুন্দর, সাথে গারানটা অনেক সুন্দর, স্মেলটা অনেক সুন্দর বেরিয়েছে। রাখিয়ে সব ফ্রিজে রাখিয়ে ননটা রাখিয়ে ফ্রিজে। আমার অলরেডি ননটা ফ্রিজে রাখিয়ে সব লাগবে না। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। কোরিয়াটা ভালো। আমি বিফ রান্না করানোর জন্য বড় মাছে 1.5 কেজি মতো নিয়েছি মাংসটা। দেখেন আমার অলরেডি কষানো শেষ মাংসটা। এখন পানিটা দিয়ে দেবো। বিশ্বাসের জল পরে অনেক ফ্রেন্ডটা অনেক সুন্দর ফ্রেন্ড হতে পারে। তখন পানিটা অ্যাড করে দেবো। পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর অতিরিক্ত পানি দিব না। কাজে আমি অফ ক্যামেরাতে জয়ফল জলটি অ্যাড করলাম। এটা সিদ্ধ হয়ে যাবে। পানি দেখতে থাকো।